he's still there with me, helping me through and through. Happy Women's Day সবাইকে। এটা দুই মা আর আমার বাচ্চা। Also going through a false pregnancy and এটা ডগস এর মধ্যে একটা খুবই কমন ব্যাপার, প্রত্যেকটাই ফিমেল ডগের এটা লাইফে একবার না একবার হয়ে থাকে। আমাকে দিবি, চুপ করে দে, আমার দিব্যি দে। না তো দিব্যি না, আমি দি, মা যদি না খায় তোকে দিয়ে দে, মা যেহেতু তুই সে খেয়ে নিবি। Hi guys, good morning and welcome back to a new vlog. এখানে as usual সকাল সকাল আমার ফার্স্ট মিল যেটা হলো চা, সেটাকে আমি নিয়ে চলে এসেছি। তো আগে আমি চাটা খাবো, খেয়ে আমার মাইন্ডটা ফ্রেশ করব যাতে আমার ব্রেন ফাংশন করা স্টার্ট করে, কারণ ক্যাফাইন রিলেটেড কিছু আমার বডিতে ইনটেক না করলে আমার ব্রেন ফাংশন করে না। তো আগে ওই জন্য আমি চাটা খেয়ে নেব। চা খেতে খেতে একটু ফোনটাকে ঘাঁটছিলাম, যেটা ঘুম থেকে উঠে ফোন ঘাঁটা একটা খুবই ভুল জিনিস, কারুর করা উচিত না, বাট আমার হ্যাবিট হয়ে গেছে, কিছু করার নেই। শুধু আমার কেন, আই থিঙ্ক 90% লোকেদের এটা হ্যাবিট আছে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা, বাট ঘুম থেকে উঠে কখনো ফোন ইউজ করা উচিত না, সেটা আমাদের অনেক বেশি হার্মফুল হয় আমাদের মাইন্ডের জন্য। এনিওয়ে, তো চাটা খেতে খেতে একটু ফোনটা ঘাঁটছিলাম, যেমনটা কি বললাম। এরপরে চাটা খাওয়া কমপ্লিট হলে আমি আমার দিনটাকে স্টার্ট করব। আর আমার ফার্স্ট টাস্ক যেরকম থাকে প্রত্যেক দিনের অলমোস্ট, সেটা হচ্ছে ইউটিউবের জন্য ভ্লগ এডিট করা। বাট সেটা লাস্ট কিছুদিন ধরে, মানে মাঝে মাঝে, নট রেগুলারলি, বাট লাস্ট ধরো 2-3 সপ্তাহ ধরে আকাশ তো এমনিতে ইনস্টার রিল এডিট করা শিখে গেছে। আমার কিছু কিছু ইনস্টার রিল ও খুব সুন্দর করে এডিট করে দেয়। ইভেন কি আমার মনে হয় ও কিছু কিছু রিল আমার থেকে বেটার এডিট করে, কারণ আমি অত বেশি এফোর্ট দিতে পারি না এডিটিংয়ের মধ্যে, বাট ও এফোর্ট দিয়ে অনেক সুন্দর এডিট করে। অ্যান্ড সো ইনস্টার রিল যখন ও এডিট করা ফাইনালি পুরোপুরিভাবে শিখে গেছে, তারপরে লাস্ট 2-3 সপ্তাহ ধরে আমি ওকে ধরো 2-3 দিন ছাড়া ছাড়া একদিন করে ওকে ইউটিউবের ভ্লগগুলো এডিট করতে দিচ্ছিলাম। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আকাশ কিন্তু ইউটিউবেরও ভ্লগ নট 100% বাট 70% এডিট করা শিখে গেছে। কিছু কিছু জিনিস একটু মিস্টেক করে, ও পুরো ভ্লগটা এডিট করে একটা মোটামুটি আমাকে একটা ড্রাফট বানিয়ে দেয়, তারপরে ওখানে ড্রাফটটাকে কিভাবে ফাইনালাইজ করে ফুল ব্লগটাকে আপলোড করতে হবে, মানে মেন যে ব্লগটা আপলোড হয় এটা অবশ্যই আমার সুপারভিশনের আন্ডারেই হয়, বাট ড্রাফট ও কিছু কিছু ব্লগের বানানো শিখে গেছে, উইচ ইজ 70% অফ দ্য এডিটিং, এইটুকুনি আমি বলবো তোমাদেরকে। সো হি ইজ অ্যাকচুয়ালি ডুইং আ গ্রেট জব অ্যান্ড হি ইজ অলসো হেল্পিং মি আ লট ইন মাই ওয়ার্ক। এতদিন বলতাম, বাট রাইট নাও ইটস নট অনলি মাই ওয়ার্ক, ইটস আওয়ার ওয়ার্ক। তো যেটা কি ও বলে, যদিও বা এটার থেকে ওর লাইফে কোনো রকমের কিছু লাভ হয় না, বাট হি স্টিল দেয়ার উইথ মি, হেল্পিং মি থ্রু অ্যান্ড থ্রু। তো ওই জন্য আই এম বেসিক্যালি, আই থিঙ্ক আই এম দ্য মোস্ট ব্লেসড সোল ইন দিস ইউনিভার্স। তো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে ভাত, পটল ভাজা, এটা হচ্ছে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। বাপের জন্মে প্রথমবার খাবো এরকম কিছু একটা, আমাদের রান্নার মাসি বানিয়েছে, ওর নতুন ইনভেনশন। আর এটা হচ্ছে সয়াবিনের একটা তরকারি। অ্যান্ড এখানে আমাকে কিছু একটা দিয়েছে, কুমড়ো না পেঁপে এরকম সামথিং কিছু একটা দিয়েছে, কারণ আকাশ মাকে বলেছিল যে আমার লিভারের জন্য এইসব খাওয়ানোর জন্য, তাই জন্য মা আমাকে এইসব খেতে দিয়েছে, যেটা আমি জীবনেও খাবো না। হ্যাপি ওমেন্স ডে। আমার জন্য 2টো চকলেট এনে দিয়েছে। একটা তো মামুনির জন্য আছে। আমাকে দিবি, চুপ করে দে, আমার দিব্যি দে। না তো দিব্যি না, আমি দি, মা যদি না খায় তোকে দিয়ে দে, মা যেহেতু তুই সে খেয়ে নিবি। দে। ও মা, ও মা, ও মা, আমাকে দিচ্ছে না, আমার দাও, আমাকে, ও মা দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি আগে মামুনিকে দি, মামুনি দিয়ে দিলে তুই খেয়ে নিবি। হ্যাঁ, এবার ঠিক আছে। আর এটা ওর, বলো কি বলবে। হ্যাপি ওমেন্স ডে সবাইকে। এটা দুই মা আর আমার বাচ্চা। চুপ একদম। এরা হচ্ছে ওর লাইফের 3 জন মহিলার জন্য, একটা ওর মা, একটা আমার মা আর একটা আমার জন্য।
আমারটা এরকম অরেঞ্জিশ আর মাদের দুজনেরটা এরকম ইয়েলো ইয়েলো। হাই গাইস, গুড ইভিনিং। তো আমরা একটু বেরিয়েছি সন্ধেবেলা। এখানে আছে একজন। আমরা বেসিক্যালি র্যাভেনার রিওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, আর এখন আমরা এসেছি ওষুধ কিনতে। আর্ধেক ওষুধ তো যেখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম সেখান থেকে পেয়ে গেছি, আর দুটো ওষুধ নর্মাল দোকান থেকে কিনতে হবে। সো আমরা র্যাভেনরিওকে ডক্টর দেখিয়ে ওষুধ ফষুধ কিনে চলে এসেছি, কারণ ওরকম টাইমে তো ব্লগ করাটা পসিবল নয়, যেহেতু ওরা এত লাফালাফি করে, এত দুষ্টুমি করে, প্লাস আরো অনেক অনেক বাচ্চারা থাকে একসাথে, অনেক পেট ডগসরা থাকে। তো ওই জন্য ওই টাইমে ব্লগ করা পসিবল নয়, তাই জন্য কখনো ওই টাইমে ব্লগ করতে পারি না। তো আপাতত ওদেরকে ডক্টর ফক্টর দেখিয়ে ওষুধ কিনে সবকিছু করে বাড়িতে চলে এসেছি। এখন এখানে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। সারা সেই দুপুরবেলা লাঞ্চ করেছি, তারপর থেকে কিচ্ছু খাইনি। মারাত্মক মারাত্মক খিদে পেয়েছে। আজকে আছে হচ্ছে চাউমিন, মা বানিয়ে দিয়েছে আবার, যেরকম হোমমেড চাউমিন বানিয়ে দেয় ওরকম। ওপরে কাঁচা পেঁয়াজ কাটা আছে, এটা তো মা নিশ্চয়ই কেটে দেবে না, বা মায়ের কথায় কাটা হয়নি, এটা নিশ্চয়ই ওর আবদারেই করা হয়েছে, মা হয়তো ওর আবদারেই কেটে দিয়েছে। লঙ্কা তাওয়ার উপরে যেতে হবে। তুই বলেছিস কাটতে? তো আমি কাটলাম, ওটা কেটে আমি নিয়েছি। তুই কেটেছিস বটিতে? ও। এন্ড এখানে আছে আমাদের কফি, এন্ড এখানে আমরা দেখছি পশ প্যালেটের ব্লগ বলছি। সো আকাশ তো বেরিয়ে গেছে, এখন আমার রুমের খুবই কাহিল অবস্থা। তো আমি জলদি একটু আমার রুমটাকে ক্লিন করে নিই। এখানে এক প্লাস্টিক ভর্তি র্যাভেনার রিওর মেডিসিন। বেসিক্যালি রিওর যেই প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা এখন অবধি আছে কনস্টিপেশনের, তো ওইটারই এখন অবধি ট্রিটমেন্ট চলছে। আর র্যাভেনের যেই প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা একদমই ঠিক হয়ে গেছে, বাট এখন ওরা একটা নতুন একটা ইস্যু ধরা পড়েছে, যেটা হচ্ছে ফলস প্রেগনেন্সি, যেটা ডগসদের মধ্যে খুবই কমন একটা ব্যাপার। আর র্যাভেনের এর আগেও একবার হয়েছে এই নিয়ে, র্যাভেনের সেকেন্ড টাইম এটা হলো। তো এটা ডগদের মধ্যে একটা খুবই কমন ব্যাপার, তো সেটারই ট্রিটমেন্ট চলছে। প্লাস ওর একটা স্কিনে অ্যালার্জি টাইপের হয়েছে, যেটার থেকে ওর কিছু কিছু জায়গায়, একটা দুটো জায়গায় বল্ড স্পট টাইপের হয়ে গেছে, তো সেইটার ট্রিটমেন্ট চলছে। অ্যান্ড অলসো আমি তো এমনিতেও মানে র্যাভেনার রিওকে ব্লগে খুব একটা বেশি ইনক্লুড করতাম না, যেহেতু আমার প্রচন্ড ভয় লাগতো যে নজর লেগে যাবে। বাট লাস্ট কিছুদিন ধরে আমি আর আকাশ মিলে র্যাভেনার রিওকে ব্লগে প্রচন্ড বেশি ইনক্লুড করতে স্টার্ট করে দিয়েছিলাম, যেইটার থেকে আমার জানি না কেন মনে হচ্ছে মেবি ওদের নজর লাগছে, তাই জন্য ওরা পুরোপুরিভাবে সুস্থ থাকছে না, একদিনও কোনো না কোনো প্রবলেম ওদের লেগেই আছে। তাই জন্য আমরা ডিসাইড করেছি যতটা কম সম্ভব ওদেরকে দেখানো যায় সেইটুখানি দেখাবো, এক্সট্রা ওদেরকে আমরা ব্লগে কোনো ক্লিপস অ্যাড করব না। তো পুরনো গোলাপ যেটা ছিল সেটা এখানে আমি রেখে দিয়েছি শুকানোর জন্য, যেহেতু এটা জল লেগে আছে। এই গোলাপটাই যদি এবার আমি কোনো পেপারের মধ্যে রাখি তো পেপারে পোকা হয়ে যাবে, তো তাই জন্য এটা আমি এক রাতের জন্য পুরো শোকাতে রেখে দিলাম, যাতে পুরোপুরিভাবে শুকিয়ে যায়। তারপরে এটা আমি কালকে আমার ওই ম্যাগাজিনের ভেতরে ঢুকিয়ে দেবো। অ্যান্ড এখানে নতুন গোলাপটা আজকে ও যেটা এনে দিয়েছে ফর উমেন্স ডে, সেটাকে আমি এখানে রেখে দিয়েছি। মায়ের গোলাপটা মায়ের কাছে রাখা আছে, আর ওর মায়ের গোলাপটা তো ও বাড়িতে নিয়ে গেছে, তো আমারটা এখানে রাখা আছে। মা বললো মায়েরটাও জলের মধ্যে রেখে দিতে একসাথে, তাই আমারটা আর মায়েরটা দুজনেরটা একসাথে জলের মধ্যে রেখে দিই। সো আমার বেড ফুল ক্লিন অ্যান্ড রেডি। এখানে আমি গোপালির ব্লগ দেখছি, অ্যান্ড এখানে আমি ডিনারও নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু একটু হাবিজাবি খেয়েছি, আমার একটু অ্যাসিডিটি লাগছে, তাই জন্য ডিনারে আজকে আছে হচ্ছে মুড়ি আর বাতাসা। হাই গাইস, সো জাস্ট টু আপডেট ইউ ইন দিস ব্লগ, যেহেতু আমি এই ব্লগে র্যাভেনার রিওর হেলথ নিয়ে কথা বলেছি, সো জাস্ট টু আপডেট ইউ ইন দিস পার্টিকুলার ব্লগ, রিও ইজ অলসো গোয়িং থ্রু আ ফলস প্রেগনেন্সি, যেটা আমরা এই ব্লগটা শ্যুট করার 2-3 দিন পরে জানতে পেরেছি। বেসিক্যালি কালকে রাত্রিবেলা আমি জানতে পেরেছি। সো রিও ইজ অলসো গোয়িং থ্রু আ ফলস প্রেগনেন্সি, অ্যান্ড এটা ডগসের মধ্যে একটা খুবই কমন ব্যাপার। প্রত্যেকটাই ফিমেল ডগের এটা লাইফে একবার না একবার হয়ে থাকে, তো মেটিং ছাড়াও এটা হতে পারে। সেটা হচ্ছে ওদের একটা মেন্টাল প্রবলেম, যেরকম আমাদের ডিফারেন্ট টাইপের মেন্টাল প্রবলেমস হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাঙ্গার ইস্যুস, প্রচুর রকমের আমাদের মেন্টাল প্রবলেম আছে। সেরকমই ফিমেল ডগসের মধ্যে একটা খুব কমন মেন্টাল প্রবলেম হচ্ছে যে ওরা একটা
ওদের বয়সের সাথে সাথে ওরা একটা মাদারলি ফিলিং গ্রো করে, যেটার থেকে ওরা মনে করে যে ওরা হচ্ছে প্রেগনেন্ট, বাট সেটা অ্যাকচুয়ালি কোনো প্রেগনেন্সি হয় না। অ্যান্ড অলসো প্রেগনেন্সির আর ফলস প্রেগনেন্সির সিমটমস সেম হয়। প্রেগনেন্সিতে ওরা যেরকম নর্মাল নিজেদের একটা এরিয়া বানানো স্টার্ট করে দেয় যে এইটুকুনি এরিয়ার মধ্যেই আমাদেরকে থাকতে হবে, এখানেই আমরা বেবিটার বার্থ দেবো, অ্যান্ড ওদের মিল্ক প্রোডাকশন স্টার্ট হয়ে যায়। এরকম টাইপের জিনিসগুলো যে প্রেগনেন্সিতে হয় ডগসদের মধ্যে, ফিমেল ডগসদের মধ্যে, ফলস প্রেগনেন্সিতেও সেম জিনিসগুলোই হয়। তো ইভেন দো ওদের পেটে কোনো বেবি নেই, বাট স্টিল ওদের মিল্ক প্রোডাকশন স্টার্ট হয়ে যায়, বিকজ দিস ইজ আ মেন্টাল প্রবলেম। তো ওই জন্য এই টাইমটায় ওদের খুব কেয়ার নিতে হয়, খুব আশেপাশে ওদের থাকতে হয়, যেহেতু একটা মনের মধ্যে ভেবে নিয়েছে যে ওরা প্রেগনেন্ট, এবার ওরা বাচ্চাটার বার্থ দেবে, বাট অ্যাকচুয়ালি যখন কোনো বার্থ হয় না ওরা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায়। তো ওই জন্য এই টাইমে ওদের প্রচণ্ড টেক কেয়ার করতে হয়, অ্যান্ড সারাক্ষণ ওদের আশেপাশে থাকতে হয়। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে প্রোভাইড করার ছিল। তোমাদের যদি কোনো ফিমেল বেবি থাকে, ডগ থাকে, তাহলে তোমাদের জন্য আই থিঙ্ক এটা অনেকটা বেশি হেল্পফুল হবে। অ্যান্ড চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।